রীনা দাস, শক্তিপদ মণ্ডল সহ মিলন পুরকাইত, পরেশরাম দাস, ক্যানিং পশ্চিমের বিধায়ক, পূর্ণিমা হাজারি নস্কর সহ মহিলা সভানেত্রী যারা রয়েছেন, দেবাশিস দাস সহ সঙ্গীতা হালদার, প্রশান্ত সরকার, ধীরেন দাস, মহিতোষ দাস, শামসুল আলম মীর, রাজু পুরকাইত, ইমরান মোল্লা, রিঙ্কু ঘোষ, সুদীপ্ত মাইতি সহ মানবেন্দ্র মণ্ডল, হিমাংশু শেখর রাউত, সুপ্রিয়া হালদার, মানবেন্দ্র হালদার, অভিষেক দাস, মদন মোহন হালদার, বনশ্রী মণ্ডল, তপন পুরকাইত, স্বপন প্রধান, জয়ভূষণ ভান্ডারী, সাদিক মোল্লা, জিয়াদ আলী পুরকাইত, তামজিদ আহমেদ মোল্লা সহ যারা উপস্থিত রয়েছেন, আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সর্বোপরি যার সমর্থনে আজকে আমাদের এই জনসভা, দীর্ঘদিন ধরে জেলা জুড়ে যুব সংগঠনে কাজ করেছেন এবং এই লোকসভা কেন্দ্রের মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের জোড়া ফুল প্রতীক চিহ্ন নিয়ে আপনাদের সকলের দোয়া, আশীর্বাদ, ভালোবাসা, সমর্থনকে পাথেয় এবং পথ চলার প্রেরণা করে যিনি লড়াই করছেন, ভাতৃপ্রতিম বাপি হালদার, আমি তাকেও ধন্যবাদ জানাচ্ছি। আমার এখানে 3টের সময় আসার কথা ছিল এবং নির্ধারিত সময়ের অনেক আগেই আমি আজকের এই সভায় এসে পৌঁছেছি। তার কারণ 12টা থেকে আমি হোয়াটসঅ্যাপে ছবি পেয়েছি যে এই সভাস্থল কানায় কানায় পূর্ণ। তাই মানুষকে বসিয়ে রেখে বা মানুষকে রোদে অপেক্ষা করানোর ধৃষ্টতা আমাদের কারণ নেই। আমার নির্দিষ্ট কিছু কাজকর্ম ছিল, সেগুলো ফেলে দিয়ে আমি 40 মিনিট আগে আপনাদের এখানে এসে উপস্থিত হয়েছি এবং যেভাবে আপনারা আমাদেরকে আশীর্বাদ করেছেন, যেভাবে আজকের সভাকে সফল এবং সার্থক করেছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি আসার সময় মন্টুদা, যোগদাকে বলছিলাম, সৌগতকে বলছিলাম যে 2021-এর নির্বাচনের প্রাক্কালে এই মাঠেই আমি সভা করেছিলাম নির্বাচন ঘোষণা হওয়ার কয়েকদিন আগে, এবং সেখান থেকেই বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় সার্বিক যে জয়, সেই দিনকে ঘোষণা করেছিলাম মানুষের সমর্থন দেখে। আমি মনে করি আজকের এই সভা সে সময় যখন করেছিলাম ফেব্রুয়ারি মাসের শুরুতে, আর আজকে করছি মার্চ মাসের শেষে, তখন শীত ছিল, এখন গ্রীষ্ম। এই গরমের দাবদাহকে উপেক্ষা করে যে সংখ্যায় মানুষ এসছে, 2021-এর সভাকেও আপনারা ছাপিয়ে দিয়েছেন। যেভাবে আপনারা আজকে আমাদের সভাস্থলে এসে আমাদেরকে আপনাদের কৃতজ্ঞতা, দোয়া, ভালোবাসার ঋণে আবদ্ধ করেছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। মায়েরা ঘর, পরিবার, সংসারের কাজ ফেলে এসছেন, দাদারা, ভাইয়েরা, আপনারা হাজার এক কাজ থাকার পরেও আজকে রাজনৈতিক সভায় এসে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে জেতানোর শপথ নিতে এসছেন। আমার সংখ্যালঘু ভাইয়েরা, দাদারা, ধর্মপ্রাণ সংখ্যালঘু ভাইয়েরা যারা এই পবিত্র রমজান মাসে রোজা করেছেন, তারা রোজাদাররাও এসে আমাদের সভাস্থলে উপস্থিত হয়েছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। খালি 2-4টে কথা আপনাদের বলবো। আমি আপনাদের যা কথা দিয়েছি, কথা রেখেছি, কিন্তু কথা দিয়ে কথা রাখার আগেও আমি এই জেলার মানুষের কাছে চিরকৃতজ্ঞ, চিরঋণী। তার কারণ তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পরে প্রথম বিধানসভা নির্বাচনে দক্ষিণ 24 পরগনার মানুষ, তৎকালীন দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে 28টি বিধানসভা কেন্দ্র ছিল। 2001-এর নির্বাচনে আপনারা 14টা আসনে তৃণমূল প্রার্থীকে জিতিয়েছিলেন। সেইখান থেকে দক্ষিণ 24 পরগনার মানুষের সাথে তৃণমূল কংগ্রেসের আত্মিক সম্পর্ক তৈরি হয়েছে।
তৎকালীন কাকদ্বীপ থেকে শুরু করে ফলতা, মথুরাপুর, পূর্ব পশ্চিম বিষ্ণুপুর, বারুইপুর, ক্যানিং পশ্চিম সর্বত্র আপনারা জোড়া ফুলের প্রার্থীকে বিজয়ী করেছিলেন। তারপরে 2008-এর পঞ্চায়েতে আপনারা এই রাজ্য জুড়ে প্রথম পরিবর্তনের চাকাটা ঘুরিয়ে সারা রাজ্যের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। আমি আপনাদেরকে নত মস্তকে বিনম্র চিত্তে করজোড়ে প্রণাম জানাই। গত বিধানসভা নির্বাচনে আপনারা বিজেপির ফাঁদে না পড়ে 31টি বিধানসভা আসনের মধ্যে 30টিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করেছিলেন। 2019-এর লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার, মথুরাপুর, জয়নগর, যাদবপুর সর্বত্র 2.5 লাখ 3 লাখের ব্যবধানে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জিতিয়ে বিজেপিকে ছেটিয়ে বিদায় করে বাংলার সার্বিক উন্নয়নের জয়যাত্রা অব্যাহত রেখেছিলেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। এবার খালি বলতে এসছি, যেভাবে 2003 থেকে সমর্থন করেছেন, এইবার ভোটের ব্যবধান বাড়াতে হবে। ডায়মন্ড হারবার, মথুরাপুর, জয়নগর, যাদবপুর একই দিনে ভোট। আমি ডায়মন্ড হারবারের প্রার্থী, মথুরাপুর থেকে লড়ছে ভাই বাপি হালদার। আমি আপনাদের শুধু বলবো, আমি সচরাচর খুব ভেবে চিন্তে কথা বলি। আমি যা কথা দিই কথা রাখি, এবং কথা রাখার নামই তৃণমূল কংগ্রেস। আমি আপনাদের আজকে বলে যাচ্ছি, ডায়মন্ড হারবারের লাগোয়া মথুরাপুর, আপনারা যেভাবে মথুরাপুরের 7টি বিধানসভায় 2019 সালে আমরা জিতেছিলাম প্রায় 2.5 লক্ষের ব্যবধানে, এবার 50,000 ভোট হলেও বাড়িয়ে ব্যবধান 3 লাখ করতে হবে। এবং আমি আপনাদের কথা দিচ্ছি, ব্যবধান আপনারা 3 লাখ করুন। বাংলা বিরোধীদের উৎখাত করতে মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করুন। ডায়মন্ড হারবার যেমন আমার নিজের লোকসভা কেন্দ্র, আজকে এই সভা থেকে মথুরাপুরের সার্বিক দায় উন্নয়নের দায়িত্ব আমি আমার কাঁধে তুলে নিয়ে যাচ্ছি। এই কথাটা আপনাদের বলে দিয়ে গেলাম। মথুরাপুরের সার্বিক উন্নয়ন আমার দায়িত্ব। আমি যেভাবে ডায়মন্ড হারবারের মানুষের কাছে ভালোবাসা পেয়েছি, আমি একইভাবে মথুরাপুরের মায়েদের, দিদিদের, বৌদিদের, ভাইদের কাছে ভালোবাসা পেয়েছি। তাই এটা আমার কর্তব্য, দায়, দায়িত্ব, দায়বদ্ধতা আপনাদের এই কৃতজ্ঞতার ঋণ উন্নয়নের মাধ্যমে শোধ করে আপনাদের ভালোবাসা আমরা কাজের মাধ্যমে ফিরিয়ে দেব। কিন্তু আগামী 1 তারিখের নির্বাচনে এখনো 2 মাস সময় রয়েছে। আমি বলবো, প্রত্যেকটা বুথে, অঞ্চলে, আমাদের এলাকায়, গ্রামে, শহরতলিতে আমাদের মানুষকে বোঝাতে হবে যে চোখে দেখে সিদ্ধান্ত নিন, কানে শুনে নয়। তার কারণ, যারা 3 বছর আগে বাংলায় এসে নির্বাচনের সময় বড় বড় ভাষণ দিয়েছিল, পরের দিন থেকে আর তাদের টিকিটা আপনি খুঁজে পাননি। অন্যদিকে দেখুন, কোভিড হোক বা বিধ্বংসী ঘূর্ণিঝড়, যশ, আমফান, আপনাদের পাশে তৃণমূল কর্মী, সৈনিকেরা, সর্বস্তরের জনপ্রতিনিধিরা নিজেদের জীবন বিপন্ন করে আপনাদের পাশে ছিল। কোভিডের সময় কে ছিল? তৃণমূল। আবার কে আপনার পাশে আপনার বিপদে আপদে কে থাকে? তৃণমূল। আবার কে ঘূর্ণিঝড় যশের সময় কে ছিল? তৃণমূল। আবার কে আমফানের সময় কে ছিল? তৃণমূল। আবার কে রাত্রিবেলা যদি কোথাও আগুন লাগে, ফায়ার ব্রিগেডটা তৃণমূলের কর্মী সমর্থকরা ডাকে। কোথাও যদি কারোর অ্যাম্বুলেন্সের প্রয়োজন হয়, অ্যাম্বুলেন্সটা ফোন করে ডাকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। দুয়ারে সরকারে, সরকারি ক্যাম্পে দাঁড়িয়ে কোনো সরকারি পরিষেবা পাচ্ছেন না, ফর্ম ফিল আপ করতে যাচ্ছেন, সাহায্য সহযোগিতা কে করে? তৃণমূলের কর্মী সমর্থকরা। বিজেপির টিকি আপনারা খুঁজে পাননি। তাই এখন যারা আসছে, 5 বছর 10 বছর ধরে 2019-এ এসছে, নির্বাচন ছিল, তারপর 2021-এ এসছে, 21 থেকে 24 3 বছর দেখা যায়নি।
আমাদের কর্মীরা প্রতিপদে আপনাদের পাশে ছিল। তাই আগামী সিদ্ধান্ত যে পাশে ছিল তাকে সামনে রেখে ভারতবর্ষের অন্যান্য লোকসভা কেন্দ্রের মায়েরা, ভাইয়েরা, এলাকার মানুষরা যখন ধর্মকে সামনে রেখে ভোট দিয়েছিল, আপনারা উন্নয়নকে সামনে রেখে ভোট দিয়েছিলেন। তাই হাজার চেষ্টা করেও বিজেপি এই যায় কোনো রকম কোনো ধর্মের নামে উস্কানি দিয়ে এলাকা অশান্ত করতে পারেনি। যাতে সার্বিক উন্নয়নের ধারা বজায় থাকে, 2021-এ আপনারা লক্ষ্মীর ভান্ডারকে সামনে রেখে মায়েরা, দিদিরা, বৌদিরা ভোট দিয়েছিলেন। বলুন লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন কিনা? আর আগামী পরশুদিন থেকে মায়েরা শুনে রাখুন, লক্ষ্মীর ভান্ডার সাধারণ মানুষ, যারা সাধারণ শ্রেণী সম্প্রদায়ের মানুষ, যারা মাসে 500 টাকা আর বছরে 6000 টাকা পেতেন, পরশুদিন 1 এপ্রিল থেকে আপনারা মাসে 1000 আর বছরে 12,000 টাকা পাবেন লক্ষ্মীর ভান্ডারে। তপশিলি জাতি, উপজাতি, তালিকাভুক্ত মায়েরা, দিদিরা, বৌদিরা, বোনেরা যারা মাসে 1000 আর বছরে 12,000 পেতেন, তারা এখন মাসে 1200 আর বছরে 14,400 পাবেন আগামী 1 এপ্রিল থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা জুড়ে 2,12,00,000 মায়েদের, দিদিদের লক্ষ্মীর ভান্ডার দিয়েছে। আপনারা জানেন এই লক্ষ্মীর ভান্ডার দিতে কত টাকা সরকারের খরচা হয় প্রতি বছর? প্রতি বছর 2,12,00,000 মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দিতে রাজ্য সরকার, মামাটি মানুষের সরকার খরচা করছে 25,000 কোটি টাকা। 25,000 কোটি টাকা 3 বছরে কত খরচা করেছে? 70 থেকে 75,000 কোটি টাকা। এর মধ্যে 10 পয়সার অবদান কেন্দ্র সরকার বা মোদী সরকারের নেই। যারা আছে দিনের কথা বলেছিল, নিজেকে জিজ্ঞেস করুন 2014 সালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার আগে জিনিসপত্রের দাম কোথায় ছিল আর আজকে কোথায়? 400 টাকার রান্নার গ্যাস আজকে 1100 টাকা, 50 টাকার পেট্রোল আজকে 100 টাকা, 3 টাকার ডিম আজকে 7 টাকা, 110 টাকার চা পাতা আজকে 280 টাকা, 70 টাকার রসুন আজকে 430 টাকা কেজি, 40 টাকার ডাল, মুগ মসুরের ডাল হলে এখন 124, 128 টাকা কেজি।